স্বামীর প্রতি ভালোবাসার কোনো কমতি নেই রাশেদার। কঠিন এক জীবন যুদ্ধে লড়াইয়ের চেষ্টা করে যাচ্ছেন অটোচালক স্বামী আলমগীরকে সঙ্গে নিয়ে। আমার স্বামীর দিকে তাকাইলে আমার কলিজার মধ্যে পার দেয়, আমি খুবই কষ্ট পাই। ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছেন আলমগীর। ক্যান্সারে আক্রান্ত হয়ে 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন পার করছেন তিনি। একসময় খাই, একসময় খাই না খেয়ে থাকি। টাকার অভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ হয়ে আছে। নিজের শখ আহ্লাদের কথা ভুলে গিয়ে অন্তত সন্তানদের জন্য হলেও বাঁচার আকুতি জানান মৃত্যু পথযাত্রী আলমগীর। এখন আমার মৃত্যুর জন্য দিন গুনতেছি, তাছাড়া এখন আর আমার কিছু করার নাই, আমি একদম অসহায় হয়ে গেছি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া গ্রামের আব্দুল রহিমের ছেলে আলমগীর 15 বছর পূর্বে বিয়ে করেন তিনি। বিয়ের কিছুদিন পর তার ডান পায়ে ছোট একটি টিউমার হয়। কোনো প্রকার সমস্যা না থাকায় চিকিৎসার প্রয়োজন মনে করেননি তিনি। আলমগীর আমার ভাই অনেক বছর ধরে অসুস্থ। এর দীর্ঘদিন পর নতুন করে টিউমারটি বড় হতে থাকে। পরে ডাক্তার দেখে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয় টিউমারটি। বেশ কিছুদিন পর একই স্থানে পুনরায় টিউমার দেখা দিলে ঢাকার একটি হাসপাতালে আবারও অস্ত্রোপচার করান। পরে স্বাভাবিকভাবেই অটোরিকশা চালিয়ে 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভালোমতোই চলছিল তাদের সংসার। এবার যে অবস্থা হয়েছে, মানে 3-4 বছর ধরে আবার অপারেশন করা হয় না, অনেক বড় একটা গেছে, এখন ক্যান্সার হয়ে গেছে। 5 বছর পূর্বে তৃতীয়বার টিউমারটি দেখা দিলে দেশের নামকরা হাসপাতালে চিকিৎসা নিতে থাকেন তিনি। সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালের পরীক্ষায় ধরা পড়ে দুরারোগ্য ক্যান্সার। অটো রিকশা সহ বইয়ের স্বর্ণগহনা বিক্রি করেও চিকিৎসার খরচ মেটাতে পারেননি আলমগীর। চিকিৎসা করতে করতে অটো ছিল, অটোটা বিক্রি করে দিছি। ধীরে ধীরে কর্মক্ষমতাহীন হয়ে পড়েন আলমগীর। বর্তমানে 4 মাস যাবৎ ঘরে পড়ে আছেন তিনি। অন্যের সাহায্য ছাড়া সোজা হয়ে দাঁড়াতেও পারেন না। মানুষের সাহায্য সহযোগিতায় খেয়ে না খেয়ে দিন পার করছে পরিবারটি। এখন 3-4 মাস ধরে আমি একদম বসা, চিকিৎসাও করতে পারতেছি না, বউ বাচ্চারা খাওয়াইতেও পারতেছি না। ভালো চিকিৎসার জন্য বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা চান আলমগীরের পরিবার ও স্বজনেরা। যাই দিতেছে আমরা সবাই মিলে, তা হচ্ছে না, আর উন্নত চিকিৎসার দরকার। আমরা সবাই মিলে সাহায্য করবেন, আর সরকার জানি কিছু সাহায্য করে। পরিবারের আশা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে সুস্থ হয়ে উঠতে পারেন আলমগীর। এনাদপুর নিয়ে গেছিল, ওইখান থেকে বলে দিছে মাদ্রাস নিতে। মাদ্রাস নেওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে না পারলে আলমগীর হারাবেন সন্তান, স্ত্রী হারাবে স্বামী, সন্তান হারাবে পিতা। সন্তানের জন্য সবার কাছে সাহায্যের আকুতি জানান মা জাহানারা বেগম। সেক্ষেত্রে আমার ছেলে হারাবো, মেয়ে আছে, বাপ হারাবো, সবার কাছে সাহায্য চাই। টাকার অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছেন না রাশেদা। স্বামী সন্তান নিয়ে বিপাকে তিনি। বাকি দিনগুলো কিভাবে পার করবেন তা নিজেও জানেন না। আমার সন্তানরা অনেক কষ্ট পায়, আমার সন্তানরা চাই আমার বাবা আমার পাশে থাকুক। আমি আমার স্বামীর সুস্থ দেখতে চাই। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এভাবে অসহায় পরিবার ফেলে পরপারে পাড়ি জমাতে চান না তিনি। দুরারোগ্য ক্যান্সারের ব্যথা সঙ্গে পরিবারের জন্য দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ফলে অন্যের সহযোগিতা ছাড়া বাঁচার উপায় নেই আলমগীরের। আপনারা যে যা পারেন আমারে কিছু সাহায্য করে। এখন আমার চিন্তা তো আর আমি করতেছি না, আমার 3টা সন্তানের চিন্তা করতেছি। আমি যদি মইরা যাই, এই সন্তানের 3টার কি হবে?